আল্লাহকে সাক্ষী রেখে আমি কথা বলতেছি, আমার এই আস্থাটা আমার দাদার পূর্বকাল থেকে আস্থা। আজ থেকে 100 বছর আমাদের বাড়ি এখানে আমরা 100 লোক বাস করি, বুঝছেন। মুখাজ্জল, মুকাদ্দেস আর কবির কি কার্য হয়েছে কিনা হয়েছে আমরা জানি না। তার পরিবর্তন আমি কাউন্সিলরকে বললাম, কাউন্সিলর বিচার করলো, করার পরে বলতেছে এটা দাদার কারণে রাস্তা, 100 বছর আগের রাস্তা, এই রাস্তা কখনো তোকে আসতে পারে না, তোরা পৌরসভা যায় জানা, সাংবাদিক করে জানা, ডিসির অফিস যা, আমরা কোনোখানে জানি কে ভাই। আর না যাওয়ার পরে আমরা কি কাজ করেছি, যে সামান্য এখানে একটা মসজিদ আছে, মুসলিদের যাইতে পারে, মুসলিমদেরকে আটকে রাখছে, ছেলে মেয়েকে আটকে রাখছে, স্কুল কলেজে যাইতে পারতেছে না, তার জন্য আপনাকে কাছে আমরা যাওয়ার জন্য বাধ্য হয়েছি। এরপরেও কাউন্সিলর যখন এখানে এসে বললো যে আমরা একটা মিল করে দিতে পারি, তখন বললো যে আমি 2 ভাই রাস্তা দিব। তখন কবির কাম বললো আমি 2 ভাই রাস্তা দিব না। তার জন্য এই আলমগীর সাহেব আমার ভাইসকে, এই মহাজলকে, মুকাদ্দেসকে চেয়ার দিয়ে বাড়ি ফেলান ধরছে। তখন আমি চেয়ার ধরছি, আমি মোতালেব, আমাকে তিনি ছাদের কলার ধরে বলছে, আমার 4টে ছেলে আছে, 4টে ছেলে বলছিল তুমি বাবা আমাকে সাহস অনুমতি দাও, আমি তাকে ফিরাই। হ্যাঁ, আমি কি করছি, কারোই লাগবো না, আমরা পরিবেশন যা কিছু করার লাগে আমরা করবো, বুঝছেন। আর আমাদের এই বাড়ির ভিতরে 100 লোক থাকতে পারি, আমরা যাইতে পারতেছি না। তার জন্য আমাদের একটা পৌরসভার বিএমপি সাহেব, আমাদের লোক আছে একটা, আমার ভাইসতে শাহিন সবুজ ভাই এখানে আছে। সবুজ ভাইকে বিশালভাবে তাকে করা হয়েছে আর কি, মানে কি ওকে তাকে মনে করেন যে তাড়িয়ে দেওয়া হয়েছে, বুঝছেন। আর কি বলবো, আর অসত্যির বাইরে এ বন্ধু আমার কথা। আমাদের এই বাড়ির রাস্তা দিয়ে আমার বয়স যখন আমি বুঝবান হচ্ছি তখন দিয়ে এই রাস্তাতে চলাচলের করতেছি। ইদানিং আমার পাশের যে পাড়াপড়শি, মানে যে কবির, তিব্বত, আলমগীর, এরা যে কোনো সময় আমাদের সাথে একটু কথার মনোমালিন্য হলে এই রাস্তা আটকাই দেয়। এরা আগে ওইভাবে ইট দাবি করছে, করে এলাকার লোকজন এসে ওইটা সরাই দিছে। এখন এইভাবে এখন যে বর্তমানে যে অবস্থা করছে, আর সরানোর মতো না, ইট দিয়ে ব্যারিকেড দিছে, প্লাস ভালো ভালো এই রাস্তা আটকাই দিছে। আমাদের ছেলেরা মেয়েরা স্কুলে যাইতে পারতেছে না, কলেজে যাইতে পারতেছে না। এর অবস্থায় ওদের কাছে বলতে গেলে ওরা মানে খুব উগ্র হয়ে আমাদের মারধর করতে আসে, ওদের সাথে আমরা পারতেছি না। এরপরে আমাদের এই যে ওয়ার্ডের যে সাবেক কমিশনার শাহিন, উনি আসছিল বসে এটা সমাধান করার জন্য। ওনার কোনো কথা নামাই না, উনি বলছিল আপাতত পায়ে চলার মতো রাস্তা করে দিতে, যাতে যাইতে পারে। ওরা বলে যে না, এটাও হবে না, আমরা এটা যাইতে দেবো না, এটা আমার বাপদাদা সম্পত্তি, আমরা এখানে ঘর তুলবো, এখানে থাকবো, যাতে আমরা না যাইতে পারি। এই হলো পরিস্থিতি। এই রাস্তাটা আজ থেকে অনেক বছর আগে, মিনিমাম 100 বছরের রাস্তা, প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। মসজিদে মুসল্লিরা যাইতে পারে না 5 ওয়াক্ত নামাজের জন্য। এই রাস্তাটা ইট দিয়ে ব্যারিকেড দিয়ে দিছে, ইট চাইতে ওয়াল করে, যাতে এটা সংস্কার হয়। এটার জন্য আমরা প্রতিবাদ করছি। অতি সত্ত্বর জন্য ঊর্ধ্বতন কর্মকর্তা এটা প্রতিরোধ বন্ধকতা সৃষ্টি করছে, এটা করে খুলে দেয়, যাতে মসজিদে যাতায়াতের সুবিধা হয়। চলাচল করতে পারতেছে না, মসজিদে নামাজ কালাম পড়া হয় না, এর জন্য রাস্তা ব্যারিকেড হওয়াতে মসজিদের মুসল্লি করে জন্য বিরাট সমস্যা। মুসল্লিরা আমাদের বলতেছে আমরা তো আর এটা তো খুলে দিবার পারতাছি না, আমরা খুলে দিবার পারতাছি না, খোলা ফান স্কুল কলেজও যাবো, এটাও আটকা, এটা আমার পারফেক্ট হইলেও আটকা। এই জন্যই আপনারা দ্রুত দিনে ওইখানে ব্যবস্থা ফিরে দিচ্ছে। রাস্তা দেওয়া না, যাতায়াত করে আমার যাই মামলা দিব কেন? অপরাধটা কি করছি আমি? এটা জিজ্ঞেস করছিলে যে কেন বন্ধ করছে না, তা তো জিজ্ঞেস করেন নাই। আমার ছেলের সাথে ওর মেয়ে পালাই গেছে গা, ঠিক আছে, আমার ছেলের সাথে ওর মেয়েরে লাগাই দিছে, আমার ছেলেরে বাই করে দিছে। এখন আমার ছেলেরে পাই নাই, আমার নামে অপহরণ মামলা দিছে। ছেলে মেয়ে প্রেম করে বাইরে গেলে গেছি, বাবা মা অপরাধী। আমার অপরাধটিকে আমার এই অবস্থায় কেন আমার জেল কাটতো? আমি আমার রাস্তা তো যাইতে দিব না। আর মসজিদের মুসল্লিদের জন্য 2 ফিট 3 ফিট রাস্তা দিছি, ওদের আমি আমার এই এত বড় রাস্তা দিব না। আর বাকি যে রাস্তাটুকু রাখছি 13-14 ফিট দিছিল আমার শ্বশুরে, এখন দিব না। 3 ফিট দিছি মসজিদের মুন্সিরা যাতায়াত করার জন্য। এইটুকু আমার বক্তব্য, বেশি বক্তব্য নাই। করি নাই, মুখ দিয়ে দিছি চলাফেরার জন্য, এখন দিতে পারবো না। কিন্তু আমি অত কিছু জানি না। যদি ম্যাপে অন্তর্ভুক্ত সরকারি রাস্তা, তাহলে তো আপনি আটকাতে পারেন না। না, সরকারি রাস্তাই না, জি সরকারি কোনো রাস্তা না, ম্যাপে আছে। আমরা ম্যাপে রেকর্ডে আমার বাবার রেকর্ড করে এবং কি নকশা করে দিছে। নকশা করে দেওয়ার পরে যার জমাভুক্ত 3% করে রাস্তা, ঠিক আছে। আমার সঙ্গে যে পক্ষ লড়তেছে তার 1% জায়গা আছে রাস্তায়, ওই হিসাবে আমি তাকে 3 ফুট জায়গা দিই।
রাস্তার নামে যদি রেকর্ড হয় হ্যাঁ। তখন কারো ব্যক্তি থাকে না 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 তারও নাই আপনারও নাই না না জমাভুক্ত যদি বিআরএস ভাই, রেকর্ড আপনি হয়ে যে যায় কাগজ তাহলে তো বলেন, থাকবে না জমাভুক্ত রেকর্ড হওয়ার পর আর দিতে থাকবে না। আমাদের জমাভুক্ত রাস্তা আমরা এতদিন দিছি চলাচলের জন্য মসজিদের মুসল্লিরা আমার বাড়ির মানুষ যাতায়াত করব এদের সঙ্গে আমার কোনো বাধা ভিন্ন নাই এবং কি হিংসা কিনাও নাই ঠিক আছে আমরা ওদের 3 বাপুতের জন্য আঙ্গরে এই কাজ করা